হাই ফ্রেন্ডস, কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছে আর আমিও ভালো আছি। নতুন একটা ভিডিওতে স্বাগত জানাই। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা হচ্ছে গিয়ে তোমরা টাইটেল থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আজকে কী হতে চলেছে। মেইন কথা হচ্ছে আজকে তোমাদের যেটা রিপোর্ট দেবো সেটা হচ্ছে আমার জামা পাখিতে বাচ্চা দিয়ে দিয়েছে। এবার কটা বাচ্চা দিয়েছে সেটা তো প্রশ্ন আছে, যাই হোক ওটা তোমাদের দেখাবো। আর তোমার মানে এই কিছুদিন আগে যে মুরগিগুলো আনলাম হাট থেকে, ডিমে তায়ে বসে গেছে, জানি না কতটা কি এখন হয়েছে, ওটাই তোমাদের দেখাবো। তো চলো ফ্রেন্ড, ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালোই লাগবে। তো চলো ফ্রেন্ড, যাওয়া যাবে। তো ফ্রেন্ড, প্রথমত যেটা তোমাদের বলা আছে যে আমার যে মানে অ্যাকোরিয়ামের যে ফিল্টারটা ছিল খারাপ হয়ে গেছিলো। তো অ্যাকোরিয়ামটা কদিন ধরে বেশ ভালো নোংরা ছিল, মানে ভালো পরিষ্কার করা হয়নি। তো একটা নতুন ফিল্টার আনলাম, আনার পর পাওয়ার ফিল্টারই এনেছি। আর অ্যাকোরিয়ামটা পুরোপুরি পরিষ্কার করে এখন রেডি করছি। মাছ এখনো আনা হয়নি। যে মাছটা ছিল আগে স্নেগাল মাছটা আছে, আর একটা শিঙি মাছ আছে, মানে দেশি শিঙি মাছ, ওইটা হয়তো রাখা আছে। অসুবিধা নেই, ওরা কোনো প্রবলেম হয় না, রেখে দিচ্ছি। আর ফ্রেন্ডস, অ্যাকোরিয়ামের জন্য মাছ আনবো। আগে অ্যাকোরিয়ামটাকে ফ্রেশ করে পুরো ডেকোরেশন করে নিই, তারপর অ্যাকোরিয়ামের মাছ আনবো। তো তার আগে ফ্রেন্ডস, তোমাদের কী ফিল্টার এনেছি সেটা তোমাদের দেখাই। তো ফ্রেন্ডস, এই যে আমার অ্যাকোরিয়াম, দেখো লাইট লাগানো হয়নি বলে বেশ অতটা ভালো লাগছে না ডেকোরেশন। এই যে ফিল্টার দেখতেই পাচ্ছে, এই দেখো স্নেগাল মাছটা, দেখো কীরকম ভাবে তাকিয়ে আছে যদিও। তো ফ্রেন্ড, দেখতে পাচ্ছ মাছটা এখানটা আছে, আর এর ভিতর তোমার শিঙি মাছটা আছে। তো ফ্রেন্ডস, এদের ভিতরে শিঙি মাছটা রাখা আছে। এই যে দেখা যাচ্ছে, এই যে শিঙি মাছটা দেখতেই পাচ্ছ, এর ভিতর ঢুকে আছে, আর স্নেগাল মাছটা উপরে। এই যে ফ্রেন্ডস, ফিল্টারটা এটা নতুন এনেছি, আর আগের খারাপ ফিল্টারটাই পরে আছে, দেখতেই পাচ্ছ। এই যে এটা খারাপ হয়ে গেছে ভিতরের কয়েলটা, যদিও এটা রেখে দিয়েছি। এই যে নতুন ফিল্টার এনেছি। মাছটা দেখো ফ্রেন্ডস, তার আগে তোমাদের মুরগি দেখাবো যে এখন মুরগির কী কন্ডিশন, ফার্মের কী কন্ডিশন, কেমন খাচ্ছে, কটা ডিম পেড়েছে, পুরো টোটালি দেখাবো তোমাদের। যেই দিন আনলাম তার পরের দিন থেকে মুরগিতে ডিম দেওয়া শুরু করে দিয়েছে, বেশ ভালোই লাগছে। দুটো মুরগি ডেলি দুটো করে ডিম দিত, ভালোই লাগছে একটু, কী বলবো। যাই হোক, তো এখন একটা মুরগি তায়ে বসে গেছে, আর একটা মুরগি এখনও ডিম দিচ্ছে। অসুবিধা নেই, ওটা হয়তো পরে তায়ে বসবে। আর এখন কোথায় তায়ে বসিয়েছি, কী করে বসিয়েছি, ওটাই তোমাদের দেখাবো। তো ফ্রেন্ডস, তারপর দেখাবো হচ্ছে কি যাওয়া পাখি কটা বাচ্চা দিয়েছে, বদ্রি পাখির বাচ্চা কটা বড় হয়েছে, পুরো ডিটেলসই তোমাদের দেখো। এখন মেন কথা হচ্ছে পাখির ভালো যত্ন নিতে হচ্ছে, কারণ যত্ন না নিলে তো কোনো কিছুই ঠিক থাকে না যদিও। তো ফ্রেন্ডস, এভাবে চালিয়ে যাচ্ছি যতদিন। মেন কথা হচ্ছে নতুন পাখি আনি চাই না আনি, যে কটা আছে সে কটার মোটামুটি ভালো করে যত্ন রাখতে হবে, কারণ ওগুলো কেন জীবন্ত জিনিস, ওরা তো কী বলবো, খাবার থেকে শুরু করে টোটালি ওদের ঠিকঠাক দিতে লাগে, আর নয়তো ওই খাবার না পেলে হয়তো মরে যেতে পারে। যেটা অনেক পাখি আমার মরে গেছে, খাবারের জন্য মরেনি, অনেক পাখি বলতে গেলে আমার বড় পাখি মরেনি, কিন্তু বাচ্চা পাখিগুলো মরে গেছে। কিছু ক্ষেত্রে ওর মা ওদের কামড়ে মেরে ফেলতো, ডিম নষ্ট হয়ে যেত, আবার বড় হয়ে উপর থেকে নিচে পড়ে মরে যেত, অন্য পাখিতে মেরে ফেলতো, এই ব্যাপারগুলো হয়েছে। কিন্তু কী বলবো, ভাগ্য খারাপ থাকলে যা হয়। কিন্তু এখন যে কটা আছে আশা করি মোটামুটি ঠিক থাকবে, পরেরটা পরে দেখা যায় কী হোক। তো চলো ফ্রেন্ডস, আগে তো আমার বাইরে থেকে ফার্মটা দেখে নিয়ে আসি। তো ফ্রেন্ডস, এই যে দেখতে পাচ্ছ আমার ফার্মটা, এই যে মুরগিগুলো দেখো। আপাতত 3টে মুরগি এখানে আছে, ওই হাঁড়িতে, এই যে এই হাঁড়িতে, এখানটায়, এই যে ওই হাঁড়ি বলতে ওটা সে গামলায়, ওর ভিতর মুরগি তাই বসিয়েছি, উপর থেকে দেখছে দেখো। এই যে খাবার টাবার পুরোটাই দেওয়া আছে, এই সব আছে। এখনই ওদের ঘরে ঢুকে গেল, ওই দেখো। তো ফ্রেন্ডস, কদিন আগে খুব বৃষ্টি হয়েছিল, তাই জন্য এইসব সাইডে দিয়ে দিয়েছি, কারণ বৃষ্টির ঝাপটা লাগছিল মুরগির, কী করব।
এখন মেন কথা হচ্ছে আগের ভিডিওতে বলেছিলাম যে এটা রং করবো, এখন পর্যন্ত রং করে হয়ে উঠতে পারিনি। এই যে রং করবো, এই যে টিনের এটা রং করবো, নয়তো বৃষ্টিতে জং ধরে যেতে পারে। ঠিক আছে, দেখতেই পাচ্ছ ফ্রেন্ডস, আমি একখানা এই ফার্মটা তৈরি করলাম। বেশ এতে কটা মুরগি ফুরগি রাখা যায়, বেশ ভালোই বড় হয়েছে ফার্মটা। বড় বলতে আমার কাছে এখন অনেক বড়। মানে মেন কথা হচ্ছে নিচটা মেজো করা হয়নি, নিচটা হচ্ছে তোমার মাটি দেওয়া। তো চলো ফ্রেন্ডস, ফার্মটাকে ভিতর থেকে দেখি, আর মুরগি তাই বসিয়েছি সেটাও তোমাদের দেখাচ্ছি। তো চলো ফ্রেন্ডস, যাওয়া যাক। তো ফ্রেন্ডস, এখন যাবো আমার ফার্মের ভিতর। তো ফার্মের দরজাটা দেখো কত ছোট। তো ফ্রেন্ডস, এই যে দেখতে পাচ্ছ মুরগিগুলো ভয়ে এক কোনায় রয়েছে, খাবার দেওয়া আছে, জল দেওয়া আছে। আর এই যে আমার টায়ে বসানো মুরগিটা দেখো, কত সুন্দর বসে আছে ডিম নিয়ে। খাবার ফাবার পুরোটাই দেওয়া আছে ওর কাছে। এবার মুরগির ডিম পারেনি যদিও, ভিতরটা কি নোংরা। এইরকম কি করেছে ফার্মের অবস্থা, গর্ত করে করে এরা কি করেছে, এরা গর্ত করে করে, দেখতে পাচ্ছ। তো ফ্রেন্ডস, এবার তোমাদের দেখো আমার জাওয়া পাখির বাচ্চা, যেটা প্রথমে বলেছিলাম বদ্রি পাখির বাচ্চা কত বড় হয়েছে, জাওয়া পাখির বাচ্চা কত বড় হয়েছে, পুরোটাই এখন তোমাদের দেখাবো। তো চলো ফ্রেন্ডস, এই যে মেন দেখতে পাচ্ছ আমার খাঁচা পাখি, এই দড়িটা ওদের দেই, ওরা এই দড়িতে ঝোলে। ঠিক আছে, পাখিগুলো কত সুন্দর বসে আছে। আর নিচে দেখো জাওয়া পাখি, দেখো এই দেখতে পাচ্ছ। তো চলো ফ্রেন্ডস, তোমাদের ভালো করে দেখাই। এই যে ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ পাখিগুলো সব বসে আছে, খাবার দেওয়া আছে, জল দেওয়া আছে হাঁড়িতে। এই কি সিধা, এই বাচ্চাটা কিসের? এটা জলের ভিতর কিসের বাচ্চা পড়েছে? আটকা তো, এটা আটকা, এ তো পাখির বাচ্চা। দেখো মরে গেছে, নিজের বাচ্চা নিজেই মেরে ফেলেছে দেখো। তো ফ্রেন্ডস, দেখতেই পেলে পাখির বাচ্চাটা জলের ভিতর পড়েছিল, কে এটা মেরে ফেলেছে একটা বাচ্চা। এইরকমভাবে যদি বাচ্চা মরে যায় তাহলে আর কি করার আছে। তো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছ পাখিগুলো সব বসে আছে। এই দড়িটা দিয়েছে, এই দড়িটা মেন করতে হবে হচ্ছে ঝোলে কামড়ে কামড়ে। তো চলো ফ্রেন্ডস, ভিতর থেকে তোমাদের দেখাই বাচ্চাগুলো। ফ্রেন্ডস, এবার দেখাবো তোমার বদ্রি পাখির বাচ্চা। এই যে ফ্রেন্ডস, বাচ্চাটা দেখো, একটা বাচ্চাই আছে আপাতত, কত বড় হয়ে গেছে। খুব গরম হচ্ছে যদিও, এর একটা ব্যবস্থা করি যাতে এর ভিতরে হাওয়া টাওয়া ঢোকে ঠিকঠাক। এবার দেখো ফ্রেন্ডস, তো ফ্রেন্ডস, প্রচণ্ড গরম, আর তার ভিতরে তোমরা দেখতেই পাচ্ছ পাখিটা গরমে কি, বাচ্চাটা গরমে কীরকম হয়ে শুয়ে আছে। উপরে ঢাকনাটা একটু ফাঁকা করে দিয়েছি যাতে হাওয়া ঢোকে, যার জন্য। তো ফ্রেন্ডস, দেখতেই পেলে। আর মেন কথা হচ্ছে এই পাশে যে পাখিটা যে 6টা ডিম দিয়েছিল আগের ভিডিওতে দেখিয়েছিলাম, তো ডিম কটা পুরোটাই নষ্ট হয়ে গেছে। কেন যে এরকম নষ্ট হচ্ছে বুঝতে পারছি না। ও নিজের ডিম নিজে ফেলে দিল, ফের আবার একটা ডিম দিয়েছে। ওর শুধু ডিম দিয়েই যাচ্ছে, কিন্তু বাচ্চা আর ফোটাতে পারছে না। জানি না কেন, কিসের জন্য হচ্ছে। তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্টে বলবে, যাতে আমি এই পাখিটা কিছু একটা করতে পারি। যাই হোক, তো চলো ফ্রেন্ডস, এবার তোমাদের দেখাবো আমার জাওয়া পাখি। তো ফ্রেন্ডস, এবার তোমাদের দেখাবো আমার জাওয়া পাখি। দেখতে পাচ্ছ, এদের ফোন নেওয়াটাই টাপের ব্যাপার হয়ে যায়।
তো ফ্রেন্ডস এবার দেখতে পেলে ফাইনালি দুটো বাচ্চা হয়েছে, কত বড় হয়ে গেছে। আর পাখি দুটো কত সুন্দর বসে আছে, আমার তো দেখতে খুবই লাগছে। তোমাদের কেমন লাগছে কমেন্টে বলবে, আর বাচ্চা দুটো কেমন লাগছে সেটাও তোমরা কমেন্টে বলবে। তোমাদের কাছে ভালো লাগলে সে কমেন্টে অবশ্যই বলবে। আর বদ্রি পাখি যেটা বললাম যে সাদা, এই পাশে সাদা পাখিটা যে ডিম দেয়, আগেরবারে 6টা ডিম দিয়েছিল, নষ্ট হয়ে গেছে। এবার আবার একটা দিচ্ছে, মানে ও ডিম বাচ্চা ঠিকঠাক দিতেই পারছে না। যাই হোক, কী অসুবিধা কী হচ্ছে না হচ্ছে আমি তো বুঝতে পারছি না। তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্টে বলবে। আর দেখতেই পেলে আমার যাওয়া পাখি খুবই ভালো লাগছে, এতদিন পর বাচ্চা হলো। এখন জানি না কতদিন লাগবে বড় হতে, কটা থাকবে, কী বলবো, এইভাবেই তো যাচ্ছে। তো ফ্রেন্ডস, ভিডিওটা এতটাই। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো চলো ফ্রেন্ডস, নতুন কোনো আপডেট থাকবে সেই ভিডিওতে। তো চলো ফ্রেন্ড, যাওয়া যাক।